আল্লাহ চলাচ্ছে হয়তো বা জন্য আমাদের সংসারটা চলছে, কিন্তু কেমন আছে সেটা আমি একমাত্র জানি। আমার কালকে খেলতে ব্যাগ হারাইছে, এখন পর্যন্ত আমি একটা প্যান কিনতে পারি নাই স্যার। অভাবের সংসার নিয়ে কথাগুলো বলতে বলতে যেন গলা বসে যাচ্ছিল, চোখে টলটল পানি, লজ্জায় নিজেকে আড়াল করার চেষ্টা গাইবান্ধার হাসান মিয়ার। কিছুক্ষণ আগে ঢাকার জাতীয় স্টেডিয়ামে বীরের বেশে হাজির হয়েছিলেন তিনি। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে রংপুরের হয়ে টাই ব্রেকারে 2টি শট ঠেকিয়ে দিয়েছেন গোলরক্ষক হাসান মিয়া। চ্যাম্পিয়ন হতে পেরে রংপুরের বিজয় উল্লাসের মধ্যমণি হয়ে ওঠেন হাসান মিয়া। এত আনন্দের মাঝেও নিজের চাপা কষ্ট আর লুকিয়ে রাখতে পারেননি হাসান। স্বপ্ন তো আছে, কিন্তু ফ্যামিলির কারণে হয়তো বা হয় না, কারণ আমার ফ্যামিলিটা অনেক মধ্যবিত্ত। এই জায়গা থেকে এখানে আসছি, আমার মা থাকতে পারে না, সারাদিন আমাকে ফোন দিয়ে বলে বাবা বাসায় আসে, আমি থাকতে পারি না। আমার ফ্যামিলিতে অনেক সমস্যা স্যার, আমার ফ্যামিলি মানে অনেক সমস্যা। বাপ থাকতেও নাই ধরতে গেলে। আমার বাবা বিবাহিত, বিয়ে করছে আরেকটা ঢাকায়, সেই জায়গায় ওই মা বউকে নিয়ে থাকে, আমাদের কোনো গাইড করে না। এই কারণে আমাদের ফ্যামিলিতে অনেক সমস্যা। আমরা 2 ভাই 1 বোন, বোনের বিয়ে হয়েছে, বড় ভাই আছে, সে ফুটবল খেলে, কিন্তু ইনজুরির কারণে আর খেলাধুলা করতে পারে না। যে কয় টাকা আসে ওই কয় টাকায় মা আল্লাহ চলাচ্ছে হয়তো বা জন্য আমাদের সংসারটা চলছে, কিন্তু কেমন আছে সেটা আমি একমাত্র জানি। আমার কালকে খেলতে ব্যাগ হারাইছে, এখন পর্যন্ত আমি একটা প্যান কিনতে পারি নাই স্যার। কিছু বলছি তা আজকে কিনে দিতে চাইছে, এখনো কি করে আল্লাহ জানে। কালকে মোহাম্মদপুর থেকে আমার মোবাইল, ব্যাগ সবকিছু হারাই গেছে, চুরি করছে আর কি, সিসি ক্যামেরা দেখছি চুরি করছে। সংগ্রাম করে এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও হাসান মিয়ার অভিযোগ, মামা খালু না থাকলে কোনো কাজ হয় না। টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না। আমি দেখছি, মানে আমি তো আগেও ঢাকায় খেলছি, অনেক দেখছি, ভালো খেলেও কোনো লাভ নাই। যার মামা খালু আছে তারাই টিকে, আমাদের কোনো টিকার কোনো অপশনই আসে না। এত ভালো খেলেও টিকতে পারবো না আমরা। গেলে ধরেন প্রথম রাউন্ডে টিকে, কিন্তু পরে যা বলে এই সমস্যা ওই সমস্যা নেয় না। তখন বাসায় যাব, প্র্যাকটিস করব, আল্লাহ যদি রাখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে খেলার তৌফিক দানকে, তাহলে খেলবো ইনশাল্লাহ একদিন। তাছাড়া তো সম্ভব না, আল্লাহ যেটা কপালে রাখবে ওইটাই হবে, তার চেয়ে বেশি কিছু তো হবে না। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগের ফাইনালে রংপুর বিভাগ ময়মনসিংহের কাছে 2 গোলে পিছিয়ে থাকলেও পরে রংপুরের অধিনায়ক রিয়াদ 2 গোল করে ম্যাচ নিয়ে যায় টাই ব্রেকারে, আর সেখানে জয়ের নায়ক হাসান মিয়া। টাই ব্রেকারে রংপুর জয় পায় 4-3 গোলে। আমি আমার টিমকে অনেক আগে প্রথম ম্যাচ যখন খেলি তখন থেকে বলছি যে খেলা যদি ট্রাইভিকারে যায় টিম জিতানোর দায়িত্ব আমার। ইনশাল্লাহ ফার্স্ট ম্যাচে 0-0 ড্র, ট্রাইভিকারে গেছে 2টা সেভ দিয়ে উইন। সেমিফাইনাল খেলায় প্রথমে আমার একটা ভুলের কারণে গোল খাইছিলাম একটা, মানে আমি পজিশনে ছিলাম না, একটা গোল খাইছি। খাওয়ার পরে আমার টিমটা কামব্যাক করছে, তারপরে আবার ট্রাইভিকারে গেছে খেলার সমতা, আবার আমি আবার 2টা সেভ দিয়েছি, দিয়ে আবার টিম ফাইনালে গেছে। ফাইনাল আসার পরে আজকে 2টা গোল খাইছি। আল্লাহ আমাদের হয়তো বা সাথে ছিল, এই কারণে আমাদের 2টা গোল শোধ হয়েছে বা পরিশোধ হয়েছে, এই কারণে আমরা ট্রাইভিকারে গেছি। ট্রাইভিকারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার স্যারকে বলছি আপনারা ফ্রি মুভমেন্টে থাকেন, টিম জিতানোর দায়িত্ব আমার। ইনশাল্লাহ আল্লাহ আমার সাথে ছিল, আমি 2টা সেভ দিছি না, আমার কোনো ভয় লাগে নাই, কারণ আমার মনের ভিতরে একটা সাহস ছিল যে আমি 2টা সেভ দিব বা 3টা সেভ দিব, আমি জিতবই। আমার এরকম একটা বুকের ভিতরে সাহস ছিল। আমার কোনোদিন যতদিন ধরে ফুটবল খেলছি পারে দাঁড়ালে কোনোদিন আমার অন্য গোলকিপারের মতো বুকে ভয় লাগবে, হাঁটু কাঁপবে, এটা কোনোদিন আমার হয় নাই। কিন্তু আমারটা বাইরে গেছে, এটা আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত। আর রংপুর জেলার মানুষেরা আছেন যারা শুনতেছেন আমার কথা, তারা আমাকে মাফ করে দিয়েন, কারণ আমি বুঝতে পারি না যে ওই ছোট্ট আমার পায়ের সাথে একদম কানেক্ট হয় নাই বলটা। আমাকে মাফ করে দিয়েন, আমি আন্তরিকভাবে ক্ষমা যাচ্ছি আপনার কাছে। ফুটবলে হাসানের আদর্শ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। আমি আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে সবচেয়ে বেশি ভালোবাসি। ফুটবল জগতে আমি গোলকিপার ওর থেকেই সবকিছু বেশি। আমি সবসময় ভিডিও দেখলে ওর ভিডিও দেখি, আর কোনো গোলকিপারের ভিডিও দেখি না। বিদায় বেলায় হাসান জানিয়ে গেছেন, জাতীয় গোল্ড কাপ ফুটবল খেলে যে টাকা পাবেন সেটা পরিবারকে দিয়ে দেবেন।